আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস এবং সার দেওয়ার নমুনা। দেখেন, আপনারা চাইলেও এই ধরনের পদ্ধতি অবলম্বন করে সার প্রয়োগ করতে পারেন এবং ঘাস চাষ করতে পারেন। এই দেখেন, আমি এখানে বালু মাটিতে চাষ করছি। জমিতে প্রচুর আগাছা। এই প্রচুর আগাছা পরিষ্কার করার জন্য কীটনাশক ব্যবহার করতেছি। কিভাবে ব্যবহার করতেছি এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি সাথে থাকলে একটু পরিমাণ হলেও উপকৃত হবেন। দেখেন দর্শক, এই জমিটা আজকে 40 থেকে 45 দিন ঘাস চাষ করছি। আগাছা পরিষ্কার করা হয় নাই। এই দেখেন আমি কিভাবে আগাছা পরিষ্কার করার জন্য কীটনাশক ব্যবহার করি। দেখেন, আপনারা চাইলেও এই ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। এই কীটনাশক ব্যবহার করলে আগাছা ঘাস যত আছে সব ঘাস মরে যাবে এবং আমার যে ঘাসগুলো আছে এগুলো সব থাকবে। হয়তো দেখা গেছে শতকে 5% বা 2% ঘাসের পাতা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার ঘাসের গোড়ার কোনো ক্ষতি হবে না। এই দেখেন, এই যে এই সিরিয়ালে আমেরিকান 5G গুয়াতেমালা চাষ করছি এবং আজকে এই যে সার প্রয়োগ করছি। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপে এই জমিটা আমি চাষ করছি। সর্বপ্রথম জমি শুরুতে চাষ দিছি। চাষ দেওয়ার পরে এই 10% জমিতে আপনার 6 কেজি জিপসার নিয়েছিলাম, 1 কেজি থিওবিট, 1 কেজি ম্যাগমা, 1 কেজি গুরুজিং। এরপরে আর কি ঘাসটা সিরিয়াল করে চাষ করছি। তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে খুব ভালো, খুবই ভালো ভালো ফলন আসছে, এটা বলার বাইরে দেখে না। তবে আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করেও ঘাস চাষ করতে পারেন, এতে আপনাদের জন্য ভবিষ্যতে ভালো হবে। তাহলে এই ঘাসটা আপনার যদি চাষ করেন, দেখা যাচ্ছে বালু মাটিতে, শুকনাতে, উভয় জায়গায় খুব ভালো ফলন হয়। আসলে এটা নিজে চাষ না করলে বোঝানো যায় না এবং বললেও বিশ্বাস হয় না। দেখেন, এই যে আমেরিকান 5G বালু মাটিতে চাষ করছি। দেখেন কি সুন্দর ঘাস। এখন যদি আমি এর মাঝে 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 আপনার ওই যে কীটনাশকগুলো ব্যবহার করে যাইতেছি, এতে আমার আপনার এই আগাছাগুলো সব মরে যাবে। যেহেতু আজকে আগাছার সার প্রয়োগ করতেছি এবং 3 থেকে 4 দিনের মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যে এগুলো কার্যকর শুরু হবে। 3 থেকে 4 দিন পর যখন দেখবো যে হ্যাঁ কিছু ঘাস অলরেডি মরে গেছে, তারপর আরেকটা ডোজ দেবো। কারণ যেহেতু আমার এখানে ফসল আছে তাই আমি একসাথেই সব দিতে পারি না। কারণ লিগা যদি আমার ঘাসের ক্ষতি হয় হয় না, আমি জানি, আমি দিছি, তারপর রিস্কের কাজ আমি করতে পছন্দ না। যেহেতু আপনার আজকে যে 15 লিটার ক্যানের মাঝে আমি এই 500 ml যে বোতলটা আছে, বোতলের 1 মুখ্য ওষুধ দিয়ে স্প্রে করতেছি এবং 3 থেকে 4 দিন যাইবে, যখন ঘাসগুলো মরার ভাব আসবে তখন আবার আরেকটা ডোজ দিব। আরেকটা ডোজ দিলেই হবে কি, আমার ওই ঘাসগুলো 100% মরে যাবে। এরপরে বাস আমি আমার জন্য অফিসে এই জমিতে সার দেবো, পানি দেবো, আমার ঘাস খুব দ্রুত বৃদ্ধি পাবে। তবে আপনারা চাইলেও এই ধরনের পদ্ধতি অবলম্বন করে আপনারা ওষুধ প্রয়োগ করতে পারেন, কীটনাশক ব্যবহার করতে পারেন আগাছা পরিষ্কার করার জন্য। কারণ এতে প্রচুর লেবার যায়, যেটা বলার বাইরে। আর খামার সেক্টরে লেবার কস্ট সেভ করতে না পারলে তো জানেন এই দর্শক, কোনো উপকারে আসে না, খরচের পরিমাণ বেশি হয়। দেখেন ওষুধ কিভাবে প্রয়োগ করতেছি। এই যে শুধু ঘাসের আমার ঝোপটা বাদ দিয়ে বাকি জায়গায় স্প্রে করতেছি। এতে হবে কি, আগাছাগুলো সব নষ্ট হয়ে যাবে, ঘাস যেরম করে এরম থাকবে। আর যেহেতু বালু মাটি একবার ক্লিন করা যায় না, একবার ক্লিন করতে গেলে আমার পানির পরিমাণ বেশি লাগবে, খরচ বেশি আসবে। তাই আর কি 90 থেকে 80% আগাছা পরিষ্কার করার চেষ্টা করতেছি, বাকিটা দেখা যাক। তো আপনারা এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং এই ধরনের ঘাসগুলো আপনারা বালু মাটিতে চাষ করতে পারেন, যেসব জায়গায় ড্রেজার দিয়ে ভরা আছে এবং গাছের নিচে বাগানে ছায়াযুক্ত জায়গায় এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন। তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আমি আইয়ুব খান। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।